কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীবের মরদেহ উদ্ধার করেছে 20 ঘন্টা পর। আপনারা দেখছেন না আমার পিছনে অ্যাম্বুলেন্সে করে, ইতিমধ্যে জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে মর্গে আনা হচ্ছে, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরা টেক পয়েন্টে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। আমরা যদি আপনাদের একটু তথ্য বলি, গতকাল দুপুর 2 ঘটিকার সময় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হন এবং তারা দুইজন গোসলে নেমেছিলেন। তার বাড়ি ঢাকার মিরপুর বলে আমরা জানতে পেরেছি এবং তারা বেড়াতে এসেছিলেন কক্সবাজারে। এরপর তাদের মধ্যে থেকে একজন নিখোঁজ হন গোসলে নেমে এবং আরেকজন নেসার আহমেদ নামে তাকে উদ্ধার করা হয় মুমূর্ষু অবস্থায়। এবং আজ সকালে নাজিরা টেক পয়েন্টে স্থানীয়রা দেখতে পেয়ে লাইফ গার্ডদের খবর দিলে তারা গিয়ে সেই লাশটি উদ্ধার করে এবং ইতিমধ্যেই কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। আমরা সেই দৃশ্যটি দেখছি এবং এখানে তাদের স্বজন যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং জেলা প্রশাসনের যারা বিস কর্মী আছেন তারাও এসেছেন। আমরা দেখছি যে আবার এখানে যারা সৈকতের নিরাপত্তা দিতে কাজ করে পর্যটকদের তারাও এসেছেন, লাইফগার্ড সিসিএফ লাইফগার্ড যারা এসেছেন। এবং আমরা দেখছি এখানে একটা সুখের মাথাম বলা চলে, এখানে স্বজনরা হাজারি করছে মর্গের পাশে, এরকমও দেখছি আমরা। আমরা যদি একটু তথ্য বলি, গতকাল যারা সৈকত বলা চলে সুগন্ধা পয়েন্টের দুপুর 2টার দিকেই ভেসে যান সজীব। এরপরে তাকে খোঁজাখুঁজি করে অনেকক্ষণ খোঁজাখুঁজি পর, অর্থাৎ 20 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। আমরা সেই বিষয়টি জেনেছি এবং ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে তাকে। এবং আরেকজন গতকালকে জীবিত উদ্ধার করা গেল, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গিয়েছিল, নেসার আহমদ। তাকে এখনো চিকিৎসাধীন আছে বলে আমরা সেটি জানতে পেরেছি। এবং এই ইতিমধ্যে দেখছেন যে আপনারা যে সজীবের লাশ সেটি নামানো হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং এখানে স্বজনরা আসছেন এবং বিভিন্ন যে কর্মকর্তা আছেন বিভিন্ন দপ্তরে তারাও আসছেন তাকে দেখতে। আবার এখানে উৎসুক জনতাও ভিড় করছেন যেহেতু পর্যটক। এবং আমরা চেষ্টা করছি এখানকার সার্বিক বিষয় তুলে ধরার এবং ফেসবুকের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা সজীবের মরদেহ দেখাতে না পারলেও আমরা গতকালকে যেটি তাদের ছবির মাধ্যমে দেখিয়েছি, সেই সজীব ঢাকার মিরপুর থেকে এসেছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে, অর্থাৎ তার বাড়ি ঢাকার মিরপুর 11-তে। আমরা সেই বিষয়টি জেনেছি এবং তার সঙ্গে আরেকজন ছিল নেসার আহমদ নামে, সে গতকালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হয়েছে এবং সিসিএফ লাইফগার্ড তাদের উদ্ধার করেছে। আজকে 20 ঘন্টা খোঁজাখুঁজির পর সকালে নাজিরা টেক পয়েন্টে স্থানীয়রা দেখতে পেলে লাইফগার্ডকে খবর দেয়, তারা গিয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে। আমরা যদি আর একটু বিস্তর তথ্য আপনাদের জানাতে চাই, তখন আপনারা দেখছেন সিসিএফ লাইফগার্ডের যিনি সদস্য আছেন তিনি কথা বলছেন, আমরা তার কাছেই যাবো সরাসরি। বিস্তারিত আর বাকি জিনিসগুলো জানার মতো তেমন কোনো সুযোগ ছিল না, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ওনাকে এখানে নিয়ে আসতে হবে এবং ওনাদেরকে সূচনা করা প্রয়োজন, তো সেই জন্য আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে এখানে আনতে হবে। তো যে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট স্যার আছেন ওনার নির্দেশে আমরা অনুমতিতে আমরা ওনাকে এখানে এখন সদর হাসপাতালে নিয়ে আসছি। স্বজনরা কি স্বজনরা আসছে এখানে সবাই। গতকালকে কখন নিখোঁজ হয়? ওটা হচ্ছে 2:40-এর দিকে সিগাল পয়েন্টের সামনে অনেকগুলো পর্যটক একসাথে ভেসে যাচ্ছিল, ওখান থেকে আমরা প্রায় 8 থেকে 10 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ওনারা যেইজন নিখোঁজ হয়েছে ওনারা ছিল শুধুমাত্র 2 জন ছিল, এখান থেকে একজনকে আমরা উদ্ধার করলে আরেকজন নিখোঁজ ছিল, সেটা আমরা পরবর্তীতে জানতে পারি আর কি। তখন জানার পর থেকে তখন থেকে আমাদের উদ্ধার কাজ চলমান ছিল, চারদিকে আমরা খবর দিয়েছি জেলা প্রশাসন থেকে আমরা সবাই। তো আজকে আমরা আমাদের লাইফগার্ডের মাধ্যমে আমরা এই খবরটি পাই সকালে, পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে যাই। আমরা কথা বলছিলাম সিসিএফ লাইফগার্ডের সঙ্গে, তিনি বলছিলেন যে সার্বিক বিষয় সেগুলো বলছিলেন। আমরা চেষ্টা করছি এখানে যারা স্বজন আছে তাদের সঙ্গেও কথা বলবার। এবং দেখছেন এখানে স্বজনরা এসেছেন, স্বজনরা এখানে মর্গে অপেক্ষা করছেন এবং সিসিএফ লাইফগার্ডে যারা আছেন তারাও এসেছেন এবং বিস কর্মীরা এসেছেন, লাশ উদ্ধার করে নিয়ে এসেছেন। আপনারা স্বজনরা কিন্তু এখানে মর্গে এসেছেন, একটু
আমরা একটু তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো এবং দেখছেন স্বজনরা কোথা থেকে আসলো, কখন আসলো, কেন? দুদিন আগে আসছি। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে এসেছিল। পরিবারকে জানিয়ে আসছে। হ্যাঁ, পরিবারকে জানিয়ে আসছি। তারকে মরদেহ উদ্ধার হলো কিভাবে খবর পেয়েছে? আমরা খোঁজাখুঁজি করতেছিলাম, ওরা এলাকায় অনেক মানে লোকজন বললো যে ভাই যে এখন মানে জোয়ার হচ্ছে তো আর একটু সময় নেন, তখন নিজেই ভাসবে আর কি। তো তখন আমরা একটু সময় নিয়েছি, পরে লোকজন আমাদের নাম্বার দেওয়া ছিল, ওরা পাওয়ার পরে আমাদের ফোন দিয়েছে, পরে আমরা গেছি। সুজীব কি করতো? ও একটা জব করতো। ও মানে আর কি কালকে দুপুরবেলা পরশুদিন দুপুরবেলা আর কি আসছে। এর আগে কি কক্সবাজার আসা হয়েছিল তার? না, তার এর আগে আসা হয়। প্রথমবারের মতো আমরা কথা বলছিলাম স্বজনের সঙ্গে, তিনি বলছেন কক্সবাজারে প্রথমবারের মতো সজীব এসেছিল, প্রথমবারে এসেই প্রাণ হারান সজীব। আমরা সেই বিষয়টি স্বজন সূত্রে জেনেছি। আপনারা দেখছেন এখানে জেলা প্রশাসনের যারা বিস কর্মীরা আছেন তারা এসেছেন এবং লাইফগার্ড সিসিএফ লাইফগার্ড এসেছেন, তারা এই লাশটি নিয়ে এসেছেন আজকে সকালে স্থানীয় রানাজেরা টেক পয়েন্টে। কিন্তু খবর দেখতে পেয়ে লাশটি সিসিএফ লাইফগার্ডকে খবর দিলে তারা সেখানে যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এবং আমরা যদি একটু তথ্য জানাই, গতকাল বুধবার দুপুর 2টায় কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে তারা নিখোঁজ হয়, অর্থাৎ দুইজন গোসলে নেমে হাবুডুবু কাটছিলেন। এই সময় নাসার আহমদকে গোসলের যে ঢেউর টোপ, সেই ঢেউর টোপ থেকে সিসিএফ লাইফগার্ড মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে, তবে সজীবকে উদ্ধার করা যায়নি, নিখোঁজ ছিল। এবং 20 ঘন্টা পর আজকের সৈকতের যে নাজিরা টেক পয়েন্ট আছে সেখান থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সজীব। ঢাকার মিরপুর 11 এর বাসিন্দা। তারা 8 বন্ধু মোটরসাইকেল রাইড করে গতকাল বলতে মঙ্গলবার কক্সবাজারে পৌঁছান এবং বুধবার দুপুরে খাবার খেয়ে সৈকতে নামলে এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এবং এইখানে যে প্রক্রিয়াগুলো সেগুলো করা হচ্ছে এবং তাকে মর্গে ঢুকানোর প্রক্রিয়া চলছে। এবং এখানে স্বজন যারা ছিল তার সজীবের, তারা এসেছেন এবং নাচার আহমদ গতকালকে উদ্ধার হয়েছে, সেও চিকিৎসাধীন আছে বলে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং তার মরদেহর যে প্রক্রিয়া মর্গে ঢুকানোর পর সেটি চলবে এবং তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে আমরা স্বজন সূত্রে জানিয়েছি। আমরা মর্গে থেকে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম যে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নিখোঁজ হওয়া সজীবের মরদেহের সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।